কোচ সালাউদ্দিনের কানে ফোন। উদ্বিগ্ন অবস্থায় পাশে দাঁড়িয়ে আছেন লিটন কুমার দাস। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিসিবিতে হওয়ার কথা ছিল বোর্ড মিটিং, কিন্তু এক নিমিষেই সব এলোমেলো। দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান যে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিসিবির প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছেন, গাড়িতে উঠে রওনা দিচ্ছেন কেপিজে স্পেশালাইজড হাসপাতালের উদ্দেশ্যে। তামিমের অবস্থা যে মোটেও ভালো নেই। বিকেএসপিতে শাহিনপুকুরের বিপক্ষে টসের পরই প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। বিসিবির সূত্রের খবর, টসের পর একবার হার্ট অ্যাটাক করেন তামিম এবং ড্রেসিং রুমে যাওয়ার পর ডাক্তাররা দ্রুত ঢাকায় আনার পরামর্শ দিলে হেলিকপ্টার আনা হয়। তবে হেলিকপ্টারে ওঠানোর সময় দ্বিতীয়বার অ্যাটাক হয় তামিমের। সেই অবস্থায় আর ঢাকায় আনা সম্ভব হয়নি। দ্রুত নিয়ে যাওয়া হয়েছে কেপিজে হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে নেয়ার পর এনজিওগ্রাম করানোর পর হার্টে একটি শতভাগ ব্লক ধরা পড়ে। তামিমের হার্টবিট পাওয়া যাচ্ছিল না। এরপর সিপিআর দেওয়া হয় এবং ইলেকট্রিক শকও দেওয়া হয়। 25 মিনিট ধরে চলে জম আর মানুষের টানাটানি। প্রায় আধা ঘন্টা পর রেসপন্স করে তামিমের হার্ট এবং এরপরেই দ্রুত গতিতে রিং বসানো হয় হার্টে। এই মুহূর্তে তামিম আছেন সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে। তামিমের খবরে দ্রুত সাভার চলে আসেন তার স্ত্রী আয়েশা, ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সকলেই। আপাতত তামিমের শারীরিক অবস্থা খানিকটা উন্নতির পথে। সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। মোহাম্মদ আদনান, ৭১।